মোহতারাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জামাত ইসলামীর আমির তাকে বুকে জড়িয়ে নিয়েছেন। নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তার কপালে চুমু দিয়েছেন। বাহিরে অথচ সরকারের বিরোধিতা করছেন। তাহলে কি জামাত দ্বিমুখী আচরণ করছে? দেখুন, প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন, আল্লাহর কাছে আমরা শুরুতেই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে তার মেয়াদে দেশের জন্য ভালো কাজ করার তৌফিক দান করেন। অতীতের প্রেসিডেন্টরা অনেকেই অনেক কাজের জন্য বিতর্কিত ছিলেন, তিনি যেন সেরকম বিতর্কিত কোনো কাজ না করেন। জীবনের পড়ন্ত বিকেলে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, আমরা তার সফলতা কামনা করি। প্রেসিডেন্ট হলেন দেশের অভিভাবক, তিনি শুধু বিএনপির প্রেসিডেন্ট নয়, এটাই তিনি প্রমাণ করলেন যে বিএনপির সব কিছু থেকে তিনি পদত্যাগ করলেন। তিনি দেশের প্রেসিডেন্ট, তিনি জামাত ইসলামীর প্রেসিডেন্ট, তিনি সব দলের প্রেসিডেন্ট, তিনি দেশের জনগণের প্রেসিডেন্ট, দলমত নির্বিশেষে সবার অভিভাবক। তার উপরে বিশাল দায়িত্ব পড়েছে। তিনি এই দায়িত্বটা ভালোভাবে পালন করুন, ইনসাফের সাথে পালন করুন, সফলতা লাভ করুন। তিনি দুনিয়াতেও যেন সম্মানিত হন, আর আখেরাতেও যেন তিনি তার এই দায়িত্বের জন্য আল্লাহর কাছে ধরা খেয়ে না যান, সেই কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি। হাদিসের ভাষা অনুযায়ী প্রত্যেকটি মানুষকে তার দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। যার দায়িত্ব যত বড়, তার জবাবদিহিতা তত বেশি। অতএব প্রেসিডেন্ট হওয়া কারো কাছে খুবই সম্মানের, খুবই মর্যাদার, বাংলাদেশের প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহ পাকের কাছে যথেষ্ট জবাবদিহিতা এবং যথেষ্ট দায়বদ্ধতা। প্রত্যেকটি নাগরিকের অধিকার, দেশের সম্পদ এবং দেশের ন্যায় বিচার, দেশের শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, নাগরিকদের চাহিদা, প্রেসিডেন্টের সাথে সম্পৃক্ত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। কঠোর জবাবদিহিতা আছে আল্লাহ পাকের কাছে। সেদিন যদি আল্লাহ পাকের দরবারে ধরা খেয়ে যান, তাহলে প্রেসিডেন্টের এই দায়িত্ব আজকে যতই মহামান্য বলা হোক বা যতই সম্মানিত করা হোক, এই দায়িত্ব কিন্তু যেন জাহান্নামের উসিলা হয়ে না যায়, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে না যায়। এই দায়িত্ব যেন জনগণের জন্য বিপদের কারণ না হয়, জনগণের জন্য যেন কল্যাণ এবং রহমত, ইনসাফ বার্তা নিয়ে আসতে পারে, আমরা সেই দোয়া করি। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, জামাত ইসলামীর আমির তথা সংসদে বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্ট মহোদয়কে, মহামান্য প্রেসিডেন্টকে বুকে জড়িয়ে নিয়েছেন এবং সম্মানিত সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ তার কপালে চুমু দিয়েছেন সুন্নাহ অনুযায়ী। তাহলে কি জামাত সংসদে বিরোধিতা করে, বাহিরে বিরোধিতা করে, আবার এইভাবে গিয়ে বুকে জড়িয়ে নেয়? এটা কি দ্বিমুখী আচরণ? আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি যদি একজন মসজিদের ইমাম নিয়োগ করেন, তিনি কি কোনো দলীয় ইমাম? মসজিদ তো সব দলের নামাজ পড়ার জায়গা। তো যখন তিনি ইমাম নির্বাচিত হন, তখন সবাই তাকে ইমাম হিসেবে স্বীকৃতি দিয়ে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলেই কিন্তু তার পিছনে নিয়ত করে। এখন নিয়ত করার পর কি তিনি তার কোনো ভুল ত্রুটির জন্য লোকমা দেওয়ার অধিকার রাখেন না? ইমাম সাহেব কি স্বেচ্ছাচারী? ইমাম সাহেব কি শরীয়তের বিধিবিধানের বাহিরে? ইমাম সাহেব কি ইমাম নির্বাচিত হওয়ার কারণে যা ইচ্ছা তা করতে পারেন? যারা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে তার পিছনে ইক্তেদা করলেন, তারা কি আর তার কোনো ভুল ত্রুটির লোকমা দিতে পারবেন না? হ্যাঁ, পারবেন। ভুল ত্রুটির লোকমা দেওয়ার অধিকার তাকে শরিয়া দিয়েছে। জামাত ইসলামের আমির এবং জামাত ইসলামের সংসদ সদস্যরা অন্ধ বিরোধী দল নয়, তারা গঠনমূলক বিরোধিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দেখেন, সৎ ক্ষেত্রে সহযোগিতা, অসৎ ক্ষেত্রে অসহযোগিতা, এটাই বিরোধী দলের নীতি। যতজনেই যত কথা বলুক, কেউ গৃহপালিত বিরোধী দল বলে, কেউ বিরোধী দলকে বিভিন্ন উস্কানি দিয়ে সরকারি দল বিরোধী দল লাগিয়ে দিতে চায়। কিন্তু আসলে বিরোধী দলের যে দায়িত্ব, সেটা হলো যখন ভুল করবে, ত্রুটি করবে, সরকার হোক, প্রেসিডেন্ট হোক, সরকার দলীয় এমপি হোক, যেই হোক, বিরোধী দলকে সংবিধান এই অধিকার দিয়েছে যে বিরোধী দল সেখানে এই বিরোধিতা করবে।
তো এই বিরোধিতা সংসদের ভিতরে করবে, সংসদের বাহিরে করবে। বিরোধিতাটা যে অন্ধ বিরোধিতা নয়, প্রেসিডেন্ট মহোদয়কে কোলাকুলি করে প্রেসিডেন্ট মহোদয়ের কপালে চুমু দিয়ে বিরোধী দল সেই বার্তাই দিল। এটা বাংলাদেশের জন্য তো একটা বড় নজির, সবাই তো খুশি হওয়ার কথা। কিন্তু যারা বাংলাদেশে ন্যায় বিচার চায় না, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, যারা বাংলাদেশের দুর্নীতি বন্ধ হোক এটা চায় না, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হোক এটা চায় না, তারাই কেবল এই সুন্দর সংস্কৃতির, এই সুন্দর পরিবেশের বিরোধিতা করতে পারে। এটা শুধু একটা রাজনৈতিক সৌজন্যতা নয়, এটা দায়িত্ব। আজকে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যদিও এই নির্বাচনটা তেমন বেশি আগ্রহ উদ্দীপনার কোনো নির্বাচন নয়, সংসদে 70 অনুচ্ছেদ সংস্কার করে যদি নির্বাচনটা হতো, অর্থাৎ নির্বাচন যদি ওপেন রাখা হতো, যে যেই নির্বাচনে প্রার্থী হয়েছে সরকারি দলের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে, সদস্যরা স্বাধীন, তারা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, এটা যদি থাকতো তাহলে এই নির্বাচনও জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে নিয়ে আসতো। কিন্তু এটা তো সেই নির্বাচন না। এটা সংবিধানে এখন যে সিস্টেম আছে সেই সিস্টেমে হয়েছে, এবং এই সরকার পরিপূর্ণ মেয়াদ যোগ্যতার সাথে পালন করবে, আমরা সেই প্রত্যাশাই করি, ইনসাফের সাথে পালন করবে। প্রেসিডেন্ট এখন যিনি নির্বাচিত হলেন, তিনি কিন্তু ইতিমধ্যেই বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন। তার মানে তিনি এটা বুঝালেন যে তিনি এখন বিএনপি প্রেসিডেন্ট নয়, তিনি সারা বাংলাদেশের দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রেসিডেন্ট। অতএব অতীতে শরিয়া বিষয়ে, ইসলাম বিষয়ে, মদিনা সনদ বিষয়ে, এবং বর্তমান সরকার ক্ষমতায় গেলে তারা নির্বাচনের আগে যে কথাগুলি বলেছেন ইসলামের বিষয়ে, আশা করি সেই দায়িত্বগুলো তিনি যথাযথভাবে পালন করবেন। ইসলামপ্রিয় জনতা হতাশ হবে না। ইতিমধ্যেই দেখা যাচ্ছে কিছু কুচক্রী মহল ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মানে এক আলেমকে আরেক আলেমের বিরুদ্ধে, এক ইসলামিক দলকে আরেক ইসলামিক দলের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে স্বার্থ হাসিল করার এইসব প্রচেষ্টা কোনোদিন কল্যাণ বয়ে নিয়ে আসে না। অতএব জামাত ইসলামী সবাইকে উদারভাবে দেখে, সকল ইসলামিক দলকে সম্মান করে। অনলাইনে যদিও যারা ভূমিকা রাখেন বা কাজ করেন, তাদের মধ্যে পারস্পরিক কিছু অসুন্দর কার্যক্রম দেখা যায়, কিন্তু অফলাইনে এবং অনলাইনে আপনারা দেখেন দায়িত্বশীল পর্যায়ে যারা, নেতৃত্বের পর্যায়ে যারা আছে, তারা কিন্তু কেউ কোনো ইসলামিক দলের নেতাকে, বিশেষ করে জামাত ইসলামীর কেউ কোনো অসুন্দর কথা বলে না। যেমন হেফাজতের আমির মহোদয় যেভাবে বলেন, চরমনার মূল জায়গা থেকে যেভাবে বলা হয়, জমিয়তের মূল জায়গা থেকে যেভাবে বলা হয়, কিছু কওমি আলেম মুরব্বী আকাবেরের জায়গা থেকে যেভাবে অসুন্দর কথা বলেন, জামাত ইসলামের যারা সম্মানিত দায়িত্বশীল বড় বড়, তারা কেউ কিন্তু এ ধরনের দায়িত্বহীন কথা বলেন না। সুতরাং জামাত ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা, তিনি মাননীয় মহামান্য প্রেসিডেন্টকে বুকে জড়িয়ে নিয়ে উদার কাজ করেছেন, ভালো কাজ করেছেন। এর মানে এটা নয় যে তিনি বিরোধিতা করবেন না, না, প্রত্যেকটি অন্যায়ের বিরোধিতা করবেন, বাহিরেও আন্দোলন করবেন, ন্যায়নীতি ইনসাফের পক্ষে তিনি ভূমিকা রাখবেন। কিন্তু যারা সরকারে আছে তাদেরও যে তারা পছন্দ করেন তারা ন্যায়নীতি ইনসাফের সাথে দায়িত্ব পালন করুক, এই বুকে জড়িয়ে নেওয়া, কপালে চুমা দেওয়া, সেই বার্তাই বহন করে। বন্ধুগণ, অনুরোধ করব বর্তমান সরকারের কাছে, ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন বর্তমান সরকার যে অবস্থানে ছিল, তারা অনেক কথা বলতো জনগণের পক্ষে, দেশের পক্ষে। তো ফ্যাসিস্টরা তাদের সাথে যে আচরণ করেছে, বর্তমানে যারা বিরোধী দল আছে তারাও দেশের পক্ষে, জনগণের পক্ষে সরকারি দলের কোনো ভুল ত্রুটির ব্যাপারে কথা বললে তারা ফ্যাসিস্টদের মতো আচরণ করবেন না, এটাই জনগণের প্রত্যাশা। আমরা সরকারি দলের সফলতা কামনা করি, তারা যেন দেশের জন্য ভালো কাজ করেন। বিরোধী দলের সফলতা কামনা করি যে সরকারের মধ্যে বড় ধরনের কোনো ত্রুটি বিচ্ছুতি, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলি সরকারি দলের মধ্যে দেখলে তারা যেন সংসদে এবং বাহিরে ব্যাপক গঠনমূলক বিরোধিতা করে সরকারকে যেন ন্যায়পথে পরিচালনার কাজে সহযোগিতা করতে পারেন, এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।